এই স্বপ্নটা পৃথিবীর যত বড় সুপার কম্পিউটার হোক না কেন, যত বড় টেকনোলজি হোক না কেন, অ্যালবার্ট আইনস্টাইনকেও যদি কবর থেকে তুলে নিয়ে চলে আসা হয়, আর যদি বলা হয় ভাই আমি যে স্বপ্ন দেখলাম এই স্বপ্নটাকে একটু মেমোরাইজ করে দাও তো, একটু ডাউনলোড করে দাও তো, দিয়ে তারপর একটা টিভি স্ক্রিনে চালিয়ে দেখাও তো, কয়টা মতো আছে? হ্যাঁ, সায়েন্স আমাদেরকে বলছে মানুষ জ্ঞান অর্জন করে পাতলা জিনিস দিয়ে। কয়টা জিনিস? কয়টা চাচা? পাঁচটা। জ্ঞান অর্জনের মাধ্যম কয়টা? পাঁচটা। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চোখ দিয়ে মানুষ দেখে, দেখে বুঝতে পারে। কর্মকাম, কান থেকে শুনছে, শুনে শুনে জ্ঞান অর্জন করছে। নাক দিয়ে গন্ধ শুনছে, কোনটা সেন্ট, কোনটা গোলাপ, কোনটা মাংস, কোনটা ভাত, নাক দিয়ে গন্ধ শুনে বলে যায়, এটা কি? জ্ঞান অর্জন করা মাধ্যম। জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করে, কোনটা ঝাল, কোনটা টক, কোনটা মিষ্টি। আর মানুষের ত্বক দিয়ে ব্যথা অনুভব করে। কি অনুভব করে? ব্যথা অনুভব করে। সায়েন্স বা বিজ্ঞান আমাদেরকে বলছে জ্ঞান অর্জন করার মতো পাঁচটা জায়গা আছে, পাঁচটা সেন্স দিয়ে বাচ্চা জ্ঞান অর্জন করা যায়। এর বাইরে কোনো জ্ঞান অর্জন করা হয়ে রাস্তা নেই। অতএব এই পাঁচটা ইন্দ্রিয় দ্বারা কবরটা দেখা বা শোনা বা গন্ধ বা টেস্ট করা যায় না। অতএব কবরটা বিশ্বাস করি না। এটাই তো বলে না ভাইজান? আচ্ছা বলি তো, আচ্ছা স্বপ্ন দেখে কখনো মিষ্টি খেয়েছে? হ্যাঁ, স্বপ্ন দেখে কে মিষ্টি খেয়েছে? একজন খেয়েছে অন্তত, আমার ভালো। আচ্ছা স্বপ্নতে যে মিষ্টি খান ওই মিষ্টিটা কেমন, টক না ঝাল? হ্যাঁ, আচ্ছা কোনটা টক, কোনটা ঝাল, কোনটা মিষ্টি, এটা কি দ্বারা মানুষ গ্রহণ করে? জিহ্বা দ্বারা না? আচ্ছা ঘুমের মধ্যে যে মিষ্টিটা খেয়েছেন জিভ দিয়ে খেয়েছেন? হ্যাঁ, কি দিয়ে খেয়েছেন? কি দিয়ে? জিহ্বা দিয়ে? জিহ্বা দিয়ে তো খান নাই। তার মানে বোঝা গেল জিহ্বা ছাড়াও এমন একটা জ্ঞান অর্জন করার সোর্স আছে যেটা বিজ্ঞানের বাপও বলতে পারবে না। সম্ভব কথা বলেন? আচ্ছা আপনি এখন তাকিয়ে আছেন, মানে দুনিয়াকে দেখতে পাচ্ছেন, চোখ বন্ধ করে দিলেন, দুনিয়ার কিছু দেখতে পাচ্ছেন? কিছু দেখা যায়? তার মানে চোখ শুধু থাকলেই হয় না, চোখটাকে খুলে রাখতে হয়, তাই তো দেখার জন্য। মানুষ চোখ বন্ধ করে দেখতে পাবে? দেখা যায় চোখ বন্ধ করে? কখন বলেন তো? যেমন ঘুমিয়ে গেছেন, স্বপ্ন দেখছেন, চোখ খুলে না চোখ বন্ধ করে? চাচা কি করে দেখেন চাচা? চোখ বন্ধ করে স্বপ্ন দেখছেন। তাহলে বোঝা গেল চোখ বন্ধ করেও আল্লাহ দেখার মতো এমন একটা সোর্স মানুষকে ব্রেনে দিয়ে দিয়েছে যে চোখ বন্ধ করলেও একদম সেম সেম জিনিস ও দেখতে পায় কি পায় না? পায়। তার মানে বিজ্ঞান যে বলছে পাঁচটা ইন্দ্রিয়ের মধ্যে মানুষ জ্ঞান অর্জন করতে পারে, 6 নম্বর কোনো ইন্দ্র নেই, এটাও মিথ্যা, এটাও ফলস। মানে এমন কিছু সোর্স আছে যেগুলো এগুলো ছাড়াও জ্ঞান অর্জন করা যায়। আপনি গাড়ি চালাচ্ছেন স্বপ্নের মধ্যে মোটরসাইকেল নিয়ে, বা বাসে আপনি বসে আছেন, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, প্রচণ্ডভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আপনি দেখছেন যে গাড়ির সবাই চিৎকার মারছে, আপনার পা ভেঙে গেছে, আপনার পা থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ছে, ভয় ছটপট করছেন, ব্যথা অনুভব করছেন। ভাই এমন সিন দেখা যায় কি যায় না? যায় তো ভাই। যখন স্বপ্নের মধ্যে অ্যাক্সিডেন্ট করেছেন, স্বপ্নের মধ্যে ব্যথা পান না? ব্যথা লাগে কি লাগে না? ব্যথা লাগে না? ব্যথা লাগে। আরে ব্যথা লাগে বলে তো ঘুম থেকে উঠে ভয় পেয়ে যান। ভয় পাচ্ছেন, ভেতরে ফিলিং কাজ করছে। দেখছে কোনো যুবক ছেলে 14 ফেব্রুয়ারি আসার আগেই গার্লফ্রেন্ডকে একটা গোলাপ দিয়ে দিয়েছে, ও তো স্বপ্নের মধ্যে বাঘ খুশি, ঘুম থেকে উঠো মানে ওরা ছেলে গোলাপ ফুল দিয়েছি। আরে ভালো লাগে কাজ করে কি করে না? আরে স্বপ্ন দেখতে 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 স্বপ্ন দোষ পর্যন্ত করে ফেলে। তার মানে বোঝা যাচ্ছে জ্ঞান অর্জন করার স্বপ্ন, ড্রিম, এটা এমন একটা মাধ্যম যেটা চোখ ছাড়া দেখা যায়, কান ছাড়া শোনা যায়, নাক ছাড়া গন্ধ নেওয়া যায়, জিভ ছাড়া স্বাদ নেওয়া যায়, ত্বক ছাড়া ব্যথা অনুভব করা যায়। এটা ঘুমের মধ্যে। এখন কেউ যদি বলে ভাই যান আপনি যে এই ঘুমের মধ্যে এখন অ্যাক্সিডেন্ট করলেন, পা হাত পা কেটে গেল, আপনি ছুটছেন, চিৎকার মারছেন, স্বপ্নের মধ্যে সব দেখছেন, আর আপনার পাশে যদি আমি দাঁড়িয়ে থাকি এইভাবে, আপনার মধ্যে যখন অ্যাক্সিডেন্ট চলছে বুঝতে পারবো? চাচা বোঝা যাবে? আপনি স্বপ্ন দেখছেন যে স্বপ্নের মধ্যে 10 তলা বিল্ডিং দিয়ে পড়ে যাচ্ছেন, আর চাষি আমার পাশে বসে টিভি দেখছে কিরণমালা। আপনাকে যে তাকায় এইভাবে,
ও আমার চাচি বুঝতে পারবে যে আপনার এখন 10তলা বিল্ডিং থেকে আপনি পড়ে যাচ্ছেন আর বাঁচাও বাঁচাও করে চিৎকার মারছেন? চাচি বুঝতে পারবে? চাচা বুঝতে পারবে না। কিন্তু স্বপ্নের মধ্যে আপনি ব্যথা পাচ্ছেন কি পাচ্ছেন না, ভয় কাজ করছে কি করছে না, তার মানে বোঝা যাচ্ছে মানুষ মারা যদি যায় বারজাখি জীবনে, কবরের মধ্যে আপনার শরীর যদি স্টক রেখে দেওয়াও হয়, একদম বরফ করে রেখে দিয়েছে, একদম বরফ করে মমি করে রেখে দিয়েছে, তারপরেও আপনার শরীরে পুরো আযাব হবে। আপনি তাকে থাকলে আপনি দেখতে পাবেন না। যেন একটা মানুষ স্বপ্ন দেখছে, তাকে দেখলেও আপনি বুঝতে পারেন না যে এই স্বপ্নে কি দেখছে। একই বিষয় কবর আযাব, বারজাখি জীবন মানুষের দৃষ্টির অগোচরে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। নচেত স্বপ্নটাকে অস্বীকার করে দেন, স্বপ্নে অনেক কিছু ঘটে যায়। স্বপ্নের দোষ বন্ধ করে ফেলে, বুঝতে পারছেন না কত কি করে ফেলছেন। কেউ বুঝতে পারে? কেউ কি বুঝতে পারে? কিছু তো বুঝতে পারছে না। যাকে মন চায় তার সঙ্গে আপনি আকাম কুকাম সব করে ফেলছেন, যা মন চায় তাই করে ফেলছেন। কেউ বলারও নেই, কেউ বাধা দেওয়ারও নেই, কেউ দেখারও নেই। তার মানে বোঝা যাচ্ছে এই যে বারজাখি জীবন, গায়েব, মৃত্যুর পর জীবন, প্রত্যেকটা জিনিস আছে, আপনার জ্ঞান দ্বারা ধরছে না। তার অর্থ এই নয় যে এগুলোর অস্তিত্ব বা এগুলো এক্সিস্ট করে না, এমনটা নয়। আল্লাহ সুবহানাহু জাহান্নাম যখন সৃষ্টি করলেন, ফেরেশতা জিবরিলকে বলছে, জিবরিল যাও জাহান্নামকে দেখে এসো। চাচা কাকে পাঠিয়েছে বলেন তো? জিবরিল। জিবরিল কে? হ্যাঁ, ফেরেশতা জিবরিল। বিখ্যাত চারজন ফেরেশতার মধ্যে এই ফেরেশতার